মঙ্গলবার ডায়মন্ড হারবারে কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ করে বিজেপি কর্মীরা। বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বচসা হাতাহাতি পরে বিজেপির পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়। ঘটনার পর ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী অভিজিৎ দাসকে সাসপেন্ড করল দল। অভিজিৎ দাসকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে বিজেপির তরফে। এই ঘটনায় সাময়িকভাবে সাসপেন্ড করা হলো অভিজিৎ দাসকে। মঙ্গলবার আমতলায় কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ, বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, আর এই ঘটনাতেই ইতিমধ্যেই বিজেপি প্রার্থী তাকে সাসপেন্ড করেছে দল। বিক্ষোভ করে বিজেপি কর্মীরাই। বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বচসা ও হাতাহাতি, এই বচসা হাতাহাতির জেরে সাসপেন্ড করা হলো বিজেপি প্রার্থীকে। বিজেপির পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়ারও ঘটনা ঘটে। এবং এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, এই যে ঘটনা ঘটলো যেখানে অভিজিৎ দাসকে সাসপেন্ড করা হয়েছে দলের তরফে, সাময়িকভাবে সাসপেন্ড করা হলো তাকে, এই নিয়ে ঠিক কি জানতে পারছো? হ্যাঁ দেখো, একেবারেই যেটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে যে গতকালের যে ঘটনা, কেন্দ্রীয় দলকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো বিজেপি কর্মীদের, এর পাশাপাশি এবং পরবর্তীতে বিক্ষোভকারী বিজেপি কর্মীরা তারা জেলা অফিসে গিয়ে তালা দিয়ে দেওয়া, গোটা ঘটনায় যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসছে। এবং যেটা চিঠিতে লেখা রয়েছে, যে চিঠি সামনে এসছে, যে সেই বৈঠকে প্রার্থী যে অভিজিৎ দাস তার উপস্থিত না হওয়া বা ঘর ছাড়া কর্মী যারা রয়েছে তাদের সেই বৈঠকে যেতে বাধা দেওয়া, এই সমস্ত যে কার্যকলাপ, জেলা অফিসে বিশৃঙ্খলা, সেই সমস্ত কার্যকলাপে ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে জেলা যিনি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস তার নামে। এবং সেই কারণেই কিন্তু আগামী 7 দিনের মধ্যে তার কাছ থেকে লিখিত উত্তর চাওয়া হয়েছে, যে এই গোটা ঘটনার তার কি বক্তব্য রয়েছে সেই উত্তর চাওয়া হয়েছে। সেই কারণে কিন্তু সাময়িকভাবে তাকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর বিজেপি সূত্রে। তবে অভিজিৎ দাসের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি যেমনটা জানান, তিনি কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো চিঠি, এই ধরনের চিঠি কিছু পাননি। তবে তার যেটা বক্তব্য, তিনি এখনো পর্যন্ত এই ধরনের কোনো চিঠি পাননি। ধন্যবাদ তোমার শুভ্রজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ দাস। অভিজিৎ দাসের সঙ্গে কথা বলা হলে অভিজিৎ দাস তিনি কিন্তু জানান যে অফিসিয়ালি কোনো চিঠি তার কাছে এসে এখনো পর্যন্ত পৌঁছয়নি। আপনাদের জানিয়ে রাখি, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, সাময়িকভাবে সাসপেন্ড করা হলো তাকে। মঙ্গলবার আমতলায় কেন্দ্রীয় দলকে ঘিরে যে বিক্ষোভ ঘটে, সেই বিক্ষোভের ঘটনায় সাসপেন্ড করা হয়েছে অভিজিৎ দাসকে। বিক্ষোভ করে বিজেপির দুই কর্মীরাই, এমনই খবর সামনে এসেছে। তাদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে বিজেপির পার্টি অফিসে তালা দেওয়ার অভিযোগ সামনে আসছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে সাসপেন্ড করেছে দল, সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে তাকে। মঙ্গলবার আমতলায় কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ, আর সেই কারণে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে সাসপেন্ড করল দল। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। অভিজিৎ দাসকে তাকে সাসপেন্ড করা হয়েছে দলের তরফে। এই যে কেন্দ্রীয় বাহিনীর ওপর যে প্রতিনিধি দলের উপর যে হামলা করা হয়েছিল, সেই নিয়েই তাকে সাসপেন্ড করা হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে, নাচতে না জানলে উঠোন বেকা। বিজেপি প্রথমে ডায়মন্ড হারবারে ভরাডুবির পর 7 লাখের বেশি ভোটে অভিজিৎ ব্যানার্জি জেতার পরে প্রথম থেকে প্রচার করেছিল ডায়মন্ড হারবারে নাকি ভোট হয়নি, প্রহসন হয়েছে। আমরা দেখলাম নির্বাচন কমিশনার রাজীব কুমার, মুখ্য নির্বাচন কমিশনার, যাকে নরেন্দ্র মোদী ডিপ্লয় করেছেন ইলেকশন কমিশনার হিসেবে, সেই রাজীব কুমার ডায়মন্ড হারবারের এসপিকে চিঠি দিয়ে অফিসিয়ালি সার্টিফাই করলেন এবং প্রশংসা করলেন ফ্রি এবং ফেয়ার ইলেকশনের। অর্থাৎ মোদীজির মনোনীত ইলেকশন কমিশনার তিনি নিজে সার্টিফাই করলেন যে ডায়মন্ড হারবারের ভোট গোটা দেশের মধ্যে অবাধ, ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়েছে। প্রথম বিজেপির দ্বারা থাপ্পড়টা খেল শুভেন্দু অধিকারী, তারপর নতুন নাটক করলেন, প্রতিনিধি দল আনার নাটক। সেই দলের সামনে কি হলো, কালকে বিজেপির কর্মীরাই প্রতিনিধি দলকে বিক্ষোভ দেখালেন। অর্থাৎ পরিষ্কার বিজেপির অন্তর্কন্দল যেভাবে বেআব্রু হয়ে পড়েছে, এবং আজকে তার ফলশ্রুতিতে বাংলার মানুষ 18 থেকে 12-তে নামিয়ে দিয়েছে। যারা বাংলার মানুষকে শিক্ষা দিতে চেয়েছিল বাংলার আবাসের টাকা আটকে, যারা বাংলার মানুষকে শিক্ষা দিতে চেয়েছিল বাংলার 100 দিনের টাকা আটকে, সেই বিরোধীদের বর্জন করেছে। এবং বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রেখেছেন। আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি, যত দিন যাবে তত বিজেপির অন্তর্কন্দল আরো খাটল প্রকাশ্যে আসবে, এবং বিজেপির আরো বেশ কয়েকজন এমপি ইতিমধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আগামী দিন লিডার অফ অপোজিশনের সেই পদটা থাকবে কিনা দেখুন। যে সংখ্যায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা দল ছাড়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন।
এই সার্কাস, এই নাটক ভারতবাসী, বাংলার মানুষ এনজয় করছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী।